নমস্কার বন্ধুগণ, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি আপনারা খুবই ভালো আছেন। তো আজকে আমার নতুন রেসিপি হলো ভাপা ইলিশ। আপনি আমার এই পদ্ধতি থেকে যদি আপনি ভাপা ইলিশ তৈরি করছেন তো দেখবেন নিশ্চয়ই আপনি দুটো মুঠো ভাত একটু বেশি খাবেন। তো চলুন তৈরি করছি আজকে আমি নিজের পদ্ধতিতে। এটার জন্য ভালো করে ম্যারিনেট করে রাখবো নুন হলুদ দিয়ে। আর তারপর আগে আমরা সর্ষে সব পেস্ট করে ওটাকে প্রিপেয়ার করছি। এবার আমরা একটা বাউল নেব আর ওতে দুটো চামচে সাদা সর্ষে আর 2 চা চামচ কালো সর্ষে ব্যবহার করব। আর ভালো করে সর্ষেটাকে ধুয়ে নেবো আর জল ঝরিয়ে নেবো। সর্ষেকে ভালো করে ধুয়ে নিয়েছি, জল ঝরিয়ে নিয়েছি। এবার এতে আমি একটু কালারের জন্য হলুদ গুঁড়ো দিয়ে দেবো। নিজের টেস্টের অ্যাকর্ডিং আমরা একটু নুন দেবো, আপনারা যেমন নুন খান অমনি দেবেন। তারপর এতে আমি 4টে কাঁচা লঙ্কা আর একদম ফ্রেশলি নারকোলকে কুড়ে দিয়ে দেবো। আর তেঁতো ভাবটা সর্ষের কমাবার জন্যে, কারণ আমি তো মিক্সিতে সর্ষে বাটছি, ওর তেঁতো ভাবটা কমাবার জন্যে তাতে একটু আমি কাজু আর একটু বাদাম দেবো। আর সামান্য এতে আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো আর জল দিয়ে এটাকে 10 মিনিট 15 মিনিটের জন্য ভিজতে দেবো। এটা একটু 10-15 মিনিটের জন্য ভিজে যাক, তারপর এর পেস্ট তৈরি করব আর আগের প্রসেসের সঙ্গে কন্টিনিউ করব। সর্ষের পেস্টটাকে একটু ভালো করে পিসতে হবে টাইম নিয়ে, কারণ যদি এটা একটু থাকবে দরকষা তো একটু তেঁতো হবার ভয় থাকে, তাই জন্য একটু টাইম নিয়ে একটু ভালো করে পেস্ট তৈরি করতে হবে। দেখুন এবার একদম ফাইনালি আমাদের স্মুথ পেস্ট রেডি হয়ে গেছে। এবার একটা বোলেতে এই পেস্টকে নেব আর এতে আমরা 3-4 চামচের মতন দই অ্যাড করব। আর ভালো করে এটাকে আমরা উইস্ক করব, ভালো করে দই যেন আমাদের এই সর্ষে এতে অ্যাড হয়ে যায়। অনেকই টেস্টি আর ডিলিশিয়াস রান্না তৈরি হবে। আর আশা করছি আপনাদের খুব পছন্দ আসবে এই নতুন রকমের করে। এই সর্ষের তেল দিয়ে এই পেস্টকে রেডি করলে এর একটু ঝাঁঝ আপনাদের কমে যাবে আর অনেক স্মুথ পেস্ট রেডি হয়। আপনি ওপর থেকে একটু তেল দিতে পারেন, আমি অবশ্যই একটু ওপর থেকে তেল দেবো আর একটু পেস্টে তেল দিয়েছি। এবার আমরা একটা স্টিলের টিফিন কৌটো নেবো আর ওতে খানিকটা সর্ষের পেস্টটা আগে লেয়ারিং করব। ঠিক আছে, এটাকে দিয়ে তারপর এতে আমরা নিজের ইলিশ মাছটাকে ছেড়ে নুন হলুদ থেকে যে মাখিয়ে রেখেছিলাম ইলিশ মাছটা, ওইটাকে এতে ভালো করে রেখে এটাকে ভালো করে এপিট ওপিট করে পেস্টটাকে ভালো করে মাখিয়ে নেব। অনেক তাড়াতাড়ি আমাদের এই রেসিপিটা হয়ে যায়, কারণ আপনারা সকলেই জানেন ইলিশ মাছটা বড্ড সফট আর নরম হয়, তো খুব তাড়াতাড়ি এই প্রসেসটা হয়ে যায়, টাইমও লাগে না আর আমাদের লাঞ্চও প্রিপেয়ার হয়ে যাবে। আর তার ওপর থেকে আবার আমরা নিজের পেস্টটা দিয়ে দেবো। এর ওপর থেকে সামান্য সর্ষের তেল ছেড়ে দেবো আর 2টো কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়ে দেবো। দিয়ে ভালো করে স্টিম করব। এই ধরুন আপনি 15-20 মিনিট আপনাকে স্টিম করতে হবে। 15-20 মিনিট স্টিম করলে আপনার ডিশ একদম তৈরি হয়ে রেডি হয়ে যাবে। একটা কড়াতে জল গরম করব আর তাতে আমরা নিজের এই টিফিন কৌটোটাকে স্টিমের জন্য রেখে দেবো। আর 15-20 মিনিটে মিডিয়াম আঁচেতে এটাকে আমরা স্টিম করব। তো চলুন কভার করে দিই।